হ্যালো ফ্রেন্ডস, সামনে তো তোমাদের কিন্তু পরীক্ষা। সেই পরীক্ষার কথা মাথায় রেখে ক্লাস 10-এর স্টুডেন্টদের জন্য ফিজিক্যাল সায়েন্সের চলতরিৎ চ্যাপ্টার সমস্ত 2 নম্বরের অর্থাৎ শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো আলোচনা করছি, যেগুলো তোমাদের পরীক্ষায় এসেছে বিগত সালগুলিতে, এবছরও আসবেই। চলো দেখে নাও। প্রথম যে কোশ্চেনটা দিয়েছি, মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের তড়িৎচালক বলের সংজ্ঞা দিতে বলেছে। দেখতে পাচ্ছি মাধ্যমিকে কত বছর এসেছে, 22 এসেছে, 12 এসেছে, 9 এসছে, 5 এসছে। কোশ্চেনের অ্যান্সারটা দেখে নেব। মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের অভ্যন্তরে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই তড়িৎ কোষের তড়িৎচালক বল বলে। এরপর দেখে নেব 2 নম্বর কোশ্চেনটা। দেখতেই পাচ্ছ, তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লিখতে বলেছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও মাধ্যমিক 20-তে এসেছে। প্রথমে বৈসাদৃশ্যগুলো দেখে নেব। তড়িৎচালক বল ও বিভব প্রভেদ। দেখো 1 নম্বর যে বৈসাদৃশ্যটা আছে, মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের 2 মেরুর মধ্যে বিভব পার্থক্যের বিভব পার্থক্যকে কোষের তড়িৎচালক বল বলে। আর বদ্ধ বর্তনীতে তড়িৎ কোষের 2 মেরুর তড়িৎ বিভবের মানের পার্থক্যকে বিভব প্রভেদ বলে। এরপর 2 নম্বর পার্থক্যটা দেখে নেব। তড়িৎচালক বলকে বিভব প্রভেদের কারণ বলে, আর বিভব প্রভেদ হলো তড়িৎচালক বলের ফল। 3 নম্বর, পোটেনশিওমিটার যন্ত্র দিয়ে তড়িৎচালক বল মাপা হয়, আর ভোল্টমিটার যন্ত্র দিয়ে বিভব প্রভেদ মাপা হয়। এটা বিভব আর এটা ভোল্ট মিটার হবে, ভোল্টটা নয় কিন্তু। এরপর সাদৃশ্য দেখে নেব তড়িৎচালক বল ও বিভব প্রভেদ। দেখো, এটি একটি স্কেলার রাশি, বিভব প্রভেদও কিন্তু একটা স্কেলার রাশি। তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট, বিভব প্রভেদের একক কিন্তু ভোল্ট। অতএব খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা তোমরা অবশ্যই তৈরি করে রেখো। এর পরের যে কোশ্চেনটা আসবেই, ওহমের সূত্রটি বিবৃত করতে বলেছে। দেখতেই পাচ্ছ 1-এ এসেছে, 4-এ এসেছে, 7-এ এসেছে, 15 এসেছে, 22 এসেছে। কত বছর পরিচয় কোশ্চেনটা দেখে নেব। উষ্ণতা উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর 2 প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হয়। গাণিতিক রূপটা দেখে নেব। দেখো, আমরা জানি ভি ইকুয়াল টু আই আর, যেখানে ভিটা হচ্ছে একটা হচ্ছে বিভব প্রভেদ, আরটা হচ্ছে পরিবাহী রোধ, আই হচ্ছে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা। এরপর দেখে নেব 4-এর কোশ্চেন। পরিবাহী রোধাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দেখে নেব। এটা মাধ্যমিক 3-এ এসেছে, 5-এ এসেছে, 8-এ এসেছে, 14-এ এসেছে, তাই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। দেখে নেব। একটা বলছে দৈর্ঘ্যের উপর নির্ভরশীলতা, উপাদান উষ্ণতা ও অন্যান্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি স্থির থাকলে কোনো পরিবাহী রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক হয়, অর্থাৎ আর ভ্যারিজাস আই হয়। যেখানে আর ভ্যারিজাস এল হয়, এটা এল কিন্তু আই নয় মোটেও, আর ভ্যারিজাস এল। যখন এ ধ্রুবক। 2 নম্বরটা দেখে নাও। প্রস্থচ্ছেদের ওপর নির্ভরশীলতা, উপাদান উষ্ণতা দৈর্ঘ্য স্থির থাকলে কোনো পরিবাহী রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক হয়, অর্থাৎ আর ভ্যারিজাস 1/a হয় যখন দৈর্ঘ্য অপরিবর্তিত। 3 নম্বরটা দেখে নেব। কি দিয়েছে? উষ্ণতা দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকলে কোনো পরিবাহী রোধ তার উপাদানের উপর নির্ভরশীল। এরপর দেখো, রোধাঙ্কের সংজ্ঞা দিতে বলেছে। এটাও কিন্তু 2-এ এসেছে, 6-এ এসেছে, 16-এ এসেছে। নির্দিষ্ট তাপমাত্রা, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহীর রোধকে পরিবাহীটির উপাদানের রোধাঙ্ক বলে। এরপর দেখে নেব কী কী বিষয়ে অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীতে ওহমের সূত্র প্রযোজ্য হবে। উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা যেমন দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ ইত্যাদি। এরপর দেখো, ওহমের সূত্র থেকে কিভাবে রোধের সংজ্ঞা পাওয়া যাবে। ইম্পর্টেন্ট কোশ্চেন, 99, 4, 7, 15 সালে এসেছিল মাধ্যমিকে কিন্তু। পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ ভি, প্রবাহমাত্রা আই এবং রোধ আর হলে আর সমান V/I হয়। সুতরাং কোনো পরিবাহীর 2 প্রান্তের বিভব প্রভেদ এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রার অনুপাতকে ওই পরিবাহীর রোধ বলে। এরপর দেখে নেব তড়িৎ প্রবাহের তাপীয় ফলের যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিল এই চ্যাপ্টার থেকে। দেখো, ফিউজ তারের উপাদান কী কী, ফিউজ তারের বৈশিষ্ট্যগুলো কী কী। ফিউজ তারের উপাদান দেখে নাও। টিন হচ্ছে 25%, সীসা হচ্ছে 75%।
এর সংকর ধাতু, তোমরা শুধু টিন ও সিসার সংকর ধাতু সেটুকু লিখবে। এর বৈশিষ্ট্য দেখো, ফিউজ তারের গলনাঙ্ক কম এবং রোধ বেশি। এটি বৈদ্যুতিক লাইনের লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায়ে যোগ করা থাকে। এরপর দেখো, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলো বিবৃতি করতে বলেছে। দেখতেই পাচ্ছ কতবার এসেছে কোশ্চেনটা। প্রথম যে সূত্রটা, পরিবাহী রোধ এবং পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপটা পরিবাহীর মধ্য দিয়ে বাহিত তড়িৎ প্রবাহ মাত্রার কী হবে, বর্গের সমানুপাতিক, অর্থাৎ এইচ ভ্যারিজাস আই স্কোয়ার, অর্থাৎ পরিবাহীতে উৎপন্ন তাপটা প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক। 2 নম্বর সূত্রটা কী দিয়েছে, পরিবাহীতে তড়িৎ প্রবাহমাত্রা এবং তড়িৎ প্রবাহের সময় স্থির থাকলে উৎপন্ন তাপটা পরিবাহী রোধের সমানুপাতিক, অর্থাৎ এইচ ভ্যারিজাস আর হবে, এটা রোধের বলেছে, আর এটা হচ্ছে এটা আই এবং টিটা ধ্রুবক থাকছে। এরপর দেখো তৃতীয় সূত্র, পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহের সময় স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপটা কী হবে, তড়িৎ প্রবাহের সময়ের সমানুপাতিক, অর্থাৎ এইচ ভ্যারিজাস টি হবে। এরপর দেখো, তড়িৎ ক্ষমতা থেকে একটি বাল্বের রেটিং লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট। এর অর্থ, কোনো বৈদ্যুতিক বাতিটায় 220 ভোল্ট 100 ওয়াট লেখা থাকে, তার কারণ বাতিটিকে 220 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট বৈদ্যুতিক লাইনে যুক্ত করলে বাতিটি প্রতি সেকেন্ডে 110 জুল তড়িৎ শক্তি খরচ করবে এবং ওই অবস্থায় বাতিটির ঔজ্জ্বল্য সর্বাধিক হবে। এরপর দেখো, তড়িৎচুম্বক থেকে কি আসছে, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, খুবই ইম্পর্টেন্ট। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা তোমরা একটু দেখে নাও, খুব ইম্পর্টেন্ট কিন্তু 2000-ও এসছে, 2-এতেও এসছে। এরপর চলে যাবো এবার, দেখো ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, এটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এটা দেখতেই পাচ্ছ 2000-এ, 2-এ, 8-এ, 14-এ, এবারে কিন্তু আসার চান্স ম্যাক্সিমাম আছে। তড়িৎচুম্বকীয় আবেশ থেকে যেটা আসতে পারে, ফ্যারাডের সূত্র খুব ইম্পর্টেন্ট, এটা 17 এসে 23 এসছে, 2026-এও আসার চান্স আছে কিন্তু। দেখতেই পাচ্ছ দুটো সূত্র, তোমরা একটু নোট করে নাও। এরপর চলে আসবো 2, যে 3 পিন প্লাগের 3টি তারে অন্তরক আবরণের প্রচলিত বর্ণ সংকেত। দেখো, লাইভ তার হচ্ছে বাদামি, নিউট্রাল হচ্ছে হালকা নীল, আর আর্থিং হচ্ছে সবুজ বা হলুদ হয়। এই রইল চলতরিৎ চ্যাপ্টার থেকে সমস্ত ভিএসএ। এইগুলো তোমরা করে যাও, তাহলেই তোমাদের 2 নম্বরের প্রশ্ন নিয়ে কোনো সমস্যা আসবে না। চলো টাটা।